ভালো আসে নাই। আর দেখো এই রেস্টুরেন্টটা কত সুন্দর, লাইটিংটা যে এত জোস, মাশাল্লাহ মাশাল্লাহ। এই সাইডে দেখে কেউ আসছো, আমি তো যে মানে ফুল অবাক হয়ে গেছি যে জায়গাটা এত সুন্দর, ছোটোখাটো জায়গা নিয়ে এত সুন্দর করেছে বলার মতো না। মানে একটু মনে হচ্ছিল যে মিনি সাজেক এইরকম। এখানকার খাবারটা আমি কেমন জানি না, বাট হচ্ছে ডেকোরেশনটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি জান্নাত নূপুর এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আর সবাইকে জানাই ঈদ মোবারক। তোমাদের ঈদ কেমন কাটতেছে সবাই অবশ্যই কমেন্ট করবা। আমার ঈদ তো আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো কাটতেছে আর আমরা অনেক বেশি মজা করতেছি। আর দেখো না, সকালবেলা কোথাও বের হই নাই, আর বিকাল বিকাল থাকতে আমরা দুই বোনে বের হয়ে পড়ছি। আর আকাশে দেখো কত কত মেঘ। আর আমাদেরকে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবা না, আর মাশাআল্লাহ লিখতে কিন্তু ভুলবা না। তো দুই বোনে ভাবতেছিলাম যে ঈদের দিন কোথায় যাওয়া যায়। আর ঈদের দিন যেহেতু অনেক বেশি ভিড় হয়, দ্যাটস ওয়াই আমরা ভাবতেছিলাম যে ফাঁকা কোনো জায়গায় যাব, যেখানে একটু ভিডিও করতে পারবো, একটু ঘোরাঘুরি করতে পারবো। তখনই আমরা ভাবলাম যে কেন না বাইপাসে যাওয়া যাক। আর জায়গাটাও কিন্তু অনেক সুন্দর, অনেক নিরিবিলি। ঈদের সময় অনেক ক্রাউড থাকে, বাট লিগালি ভাই বলতে গেলে বাইপাসে এসে আমি বুঝতে পারছি যে ঈদ হচ্ছে, মানে আমাদের ওইদিকে লোকজন এত কম ছিল। বাইপাস জনসমুদ্র দেখে আমি মানে আমার মনের ভিতরে ফিল আসতেছিল যে যাক ঈদ চলে আসছে, এরকম একটা অবস্থা। আর দেখো আমরা ফুলের দোকানে চলে আসছি। ফুল কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করবো। আমার তো ফুল অনেক বেশি পছন্দ, আর সাথে আমার বোনও অনেক ফুল পছন্দ করে। আর গাজরা তো না হলেই না, এমন একটা সিচুয়েশন। তো তোমরা দেখতেই পারতেছো যে আমার বোনকে হচ্ছে সেই আঙ্কেল গাজা পরাই দিতেছিল, আমি ক্লিপটা নিয়ে নিলাম, সুন্দর লাগতেছিল। আর ঈদের দিন কেন জানি না ফুলের ডিমান্ড অনেক বেশি থাকে, মানে ফুলওয়ালারা নিজেদেরকে কি মনে করে আমি ঠিক জানি না। আমি আমার বোনকে মজা করে বলতেছিলাম যে দাম হচ্ছে 1,40,000। তো পরে দেখলাম যে না, ফুলের দাম মোটামুটি রিজনেবল আছে, আর ফুল যেহেতু লাগবে দ্যাটস ওয়াই আর হচ্ছে দাম নিয়ে বেশি একটা ভাবি নাই। আর এখন আমার বোনকে বললাম যে আমার হাতে একটু গাজরটা পড়াইতে থেকে ভিডিও ক্লিপ নেওয়ার জন্য। এসবগুলো আমি একটু ইনস্টাগ্রামে এডিট করে ছাড়বো, তোমরা অবশ্যই দেখে আসবে। আর যারা এখন আমার ইনস্টাগ্রামে জয়েন হও নাই, মানে ফলো করো নাই, অবশ্যই ফলো করবা। আর দেখো আমার হাতটা কত সুন্দর লাগতেছে, তাই না? মাশাআল্লাহ বলতে ভুলবা না, কিন্তু আমি সারা রাত জেগে জেগে মেহেদি দিছি। আসলে এটা আমার ছোটবেলা থেকে অভ্যাস যে লেট নাইটে মেহেদি দেওয়া, কেননা আমি এটা অনেক পছন্দ করি, আমার ভালো লাগে। অনেকে আছে যে দিনে থাকতে মানে যারা অর্গ্যানিক মেহেদি ইউজ করে তারা অনেক দ্রুত মেহেদিটা দিয়ে দেয়, অনেক সময় হচ্ছে যে 2-3 দিন আগেও মেহেদিটা ইউজ করে, বাট আমার ভালো লাগে না। যাই হোক, আমরা এখন হচ্ছে বিএফ মিউজিয়ামের ভিতরে এন্ট্রি করেছি। আর জায়গাটা কিন্তু অনেক সুন্দর, তাই না? কে কে গেছো এখানে অবশ্যই কমেন্ট করবা। আমার জায়গাটা কিন্তু অনেক ভালো লাগে, এতে আমি 2বার আসছি। বলতে গেলে আমার বাড়ির পাশে, আমি মানে 365টা দিনের মধ্যে প্রতিদিনই যাওয়ার কথা, বাট আমি হচ্ছে যাই নাই, মানে ঈদের দিনই আজকে আসা হলো এখানে। আর গিয়েছিলাম সেখানে 6টার পরে, এই জন্য হচ্ছে অন্ধকার অন্ধকার ছিল। আর আকাশে দেখতে পারতেছো কত কত মেঘ ছিল। আর এখানে এত এত বেশি বাতাস হচ্ছিল। আর ফুল গাছটা এদিকে অনেক সুন্দর ফুল আছে। আর দেখো মনে হচ্ছে অন্ধকার হয়ে গেছে, এইটার ভিতরের নাম কি আমি জানি না, বাট জায়গাটা অনেক বেশি সুন্দর লাগতেছিল। আর আমাকে ফুল আউটফিটে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবা না কিন্তু। আর এইবার ঈদে কে কোন ড্রেস নিয়েছে অবশ্যই কমেন্ট করবা। আমি তো গাউন নিয়েছি, কে কী নিয়েছে অবশ্যই কমেন্ট করবা কিন্তু। আর আমি এরকম সবসময় বাচ্চাদের মতো দৌড়াদৌড়ি করি। আর এই ব্রিজটা কিন্তু আমার অনেক ভালো লাগে। এখানে কে কে এসেছো অবশ্যই কমেন্ট করবো। আর দেখো পাশে কত লোক, সবাই ছবি টবি তুলতেছে, মনেই হচ্ছে যে ঈদ ঈদ একটা ভাইব। আর আমি একটু নায়িকাদের মতো ভিডিও করতে চাচ্ছিলাম, বাট অন্ধকার হয়ে গেছে বলে ভিডিওটা তেমন ভালো আসে নাই। আর দেখো এই রেস্টুরেন্টটা কত সুন্দর, লাইটিংটা যে এত জোস, মাশাল্লাহ মাশাল্লাহ। এই সাইডে দেখে কেউ আসছো, আমি তো যে মানে ফুল অবাক হয়ে গেছি যে জায়গাটা এত সুন্দর, ছোটোখাটো জায়গা নিয়ে এত সুন্দর করেছে বলার মতো না। মানে একটু মনে হচ্ছিলো যে মিনি সাজেক এইরকম। এখানকার খাবারটা আমি কেমন জানি না, বাট হচ্ছে ডেকোরেশনটা অনেক অনেক বেশি সুন্দর। আর এই চক্রায় কে কে উঠেছো অবশ্যই কমেন্ট করবে। এটা এত এত আস্তে আস্তে মানে চলতেছিল বলার মতো না, কিন্তু অনেক বড় ছিল আর অনেক উঁচু ছিল আর তেমন সুন্দর ছিল। এখানে আমরা লাইন দিয়ে বসে আছি, মানে দাঁড়াইছিলাম। তো কিছুক্ষণের মধ্যেই আমরা ওটাতে উঠে পড়লাম, মানে চরকাতে। আর দেখো এটা কত উঁচু ছিল, আর আমি কি কি বলতেছিলাম মনে নাই। এটা দেখো এখান থেকে একদম বাইপাসের পুরা ভিউটা দেখা যাচ্ছে, কত জোস লাগতেছে, তাই না? এই চরকায় কে কে উঠেছে অবশ্যই কমেন্ট করবা। আমি প্রথমে ভাবছিলাম যে এটা অনেক জোরে জোরে ঘুরাই, বাট দেখলাম যে না, অনেক আস্তে আস্তে ঘুরাই, মানে ছোট বাচ্চারাও ভয় পাবে না। আর এখানে বসে বসে আমি ভিডিও করতেছিলাম, কত বাতাস হচ্ছে, তাই না? আর আমি ভাবতেছিলাম কাশফুলগুলো তো ছোট সাইজ কেন, মানে এখনো মেবি এরগুলোর টাইম আসে নাই।
তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, টেক কেয়ার। আর নিজেদের যত্ন নিও। আর সবাইকে জানাই ঈদ মোবারক, ভালো কাটুক তোমাদের ঈদ। বাই বাই।